এক দুষ্কৃতিকারী জমিদাররে খুন করছে, মাইরা ভালাইছে একেবারে মাইরা, আবার উকিলের কাছে গিয়া সে বলতেছে উকিল সাহেব খুন কিন্তু আমি করছি, কিন্তু আপনার কাজ হইল আমারে বাঁচাইয়া দেওয়া। ও ভাই, দুইটা জায়গায় মানুষ সত্যি কথা বলতে হয়, একটা হইল ডাক্তার আর একটা হইল উকিল। যদি এখানে কোনো কিছু গোপন রাখে তাইলে বড় বড় মুসিবত হইতে পারে, ঠিক কিনা? যাইয়া উকিলের কাছে বলতেছে উকিল সাহেব খুন আমি করছি, মিথ্যা না, কিন্তু আপনার কাজ হইল বাঁচাইয়া দেওয়া, পারবেন নি তাড়াতাড়ি কোন? হ পারবো, শর্ত দুইটা, 10 দিতে হবে, 5,000 টাকা অগ্রিম, আর বাকি 5,000 টাকা মামলায় জিতলে। কই ঠিক আছে দিলাম। আর চুক্তিকে আরেকটা শর্ত কি? কই আমি একটা বুদ্ধি শিখাইয়া দেবো, তুমি এই বুদ্ধি মতো কাজ করতে হবে। কই কোন বুদ্ধি? কয় তোমারে যখন হাকিমে জেরা করবে, তোমারে যখন বিপক্ষের বাদী পক্ষের উকিলে জেরা করবে, তখন কিন্তু তুমি আমি একটা শব্দ শিখাইয়া দেব, বে। এই বে শব্দটা ছাড়া কিছু বলতে পারবা না, এমনকি সন্ধ্যা পর্যন্ত যদি তোমারে জেরা করা, এই একটা কথাই তুমি বলতে পারবা, শুধুমাত্র বে। এই বে শব্দটা ছাড়া আর কিছু বলতে পারবা না, ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই নেন 5,000, বাকি 5,000 জিতলে। ও ভাই, আদালতের মধ্যে গেছে, আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াইছে, এরপরে উকিল সাহেব এইসা জেরা করা আরম্ভ করছে। মাননীয় আদালত, এই সেই চেরাগালি যে আমার মোয়াক্কেলের আত্মীয়কে খুন করছে, খুন কইরা তার সম্পদকে আত্মসাৎ করতে গিয়েছিল, আমি তার বিনা শর্তে ফাঁসির আদেশ চাই, তারে ফাঁসির মধ্যে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্য করার আদেশ মাননীয় আদালত যেন দেয়। তখন হাকিম সাহেব জিজ্ঞেস করতেছে, এই চেরাগালি তুমি কি জমিদারের খুন করছো? কয় বে। এই এটা আদালত, আদালতের নির্দিষ্ট কিছু ভাষা আছে, তুমি আদালতের ভাষায় কথা বলো, বে বলতেছো কেন? কয় বে। চেরাগালি এটা আদালতের মধ্যে তুমি বে বে করো কেন? সত্যি করে বলো, তুমি কি জমিদারে খুন করছো? কয় বে। হাকিম সাহেব কে উকিল সাহেব কি ব্যাপার, আপনার কি এমন এক আসামি, এটা দেখি বে শব্দ ছাড়া কিছু বলে না। তখন এই আসামি পক্ষের উকিল দাঁড়াইয়া মুভ করা আরম্ভ করছে, মাননীয় আদালত, আমার মোয়াক্কেল চেরাগালি সে জন্মগতভাবে বুবা কালা, জন্মের শুরু থেকে এই পর্যন্ত এই বে শব্দ ছাড়া আর কোনো শব্দ সে বলতে পারে না। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা জেরা করতে থাকেন, এই একটা শব্দই শুধু সে বলতে পারে, বে। বে শব্দ ছাড়া আর কিছু সে বলতে পারে না। হাকিম সাহেব এখন জিজ্ঞেস করেন, এই তোমার নাম কি? কয় বে। এই তোমার বাপের নাম কি? কয় বে। এই তোমার মার নাম কি? কয় বে। তোমার বাড়ি কোথায়? বে। বে শব্দ ছাড়া কিছু যখন জানে না, হাকিম সাহেব শেষ পর্যন্ত বলল, এটাই হয়তো রাইট, একেবারে বেকসুর খালাস দিয়ে দিছে, যা এর আসলে এটা করার কথাও না। উকিল সাহেব বারবার এই দাবি চালাইয়া যাইতেছিল, মাননীয় আদালত, সে জন্মসূত্রে বোবা কালা হইতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি তার অঢেল আছে। আর বেঈমান দুশ্মনেরা তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজাইছে, নিজেরা জমিদাররে খুন করছে, খুন কইরা এই মামলায় তারে মিথ্যা আসামি বানাইছে। উদ্দেশ্য, সে যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়, তার সম্পদগুলো তারা আত্মসাৎ করবে। আমি এই আমার মোয়াক্কেলের একেবারে বেকসুর খালাস চাই। সেও এই হাকিম সাহেব বারবার যখন জেরা কইরা দেখলো না এই বেটা বে শব্দ ছাড়া আর কিছু বলতে পারে না, তখন হাকিম সাহেবও বলল, যা বেকসুর খালাস, এ আসলে নিরপরাধ। চুক্তি কত টাকার ছিল? ওমা ভুলে গেছেন? কত টাকার ছিল? 5,000 টাকা আগে, আর 5,000 জিতলে। জিতছেনি। এখন আদালত চত্বরের মধ্যে আইসা উকিল সাহেবে বলতেছেন, এ চেরাগালি আমার বাকি 5,000 দে। কয় বে। এই জুচ্চর, আমি তোর মামলার মধ্যে জিতাইয়া দিছি এই বে শব্দ দিয়া, তুই আমার সাথে ফাইজলামি আরম্ভ করছস, আমার 5,000 দে। কয় বে। আদালত চত্বরের অন্যান্য মানুষেরা একত্রিত হইছে। উকিল সাহেব, বিষয় কি? এই ব্যক্তির সাথে কি হইছে? আরে দেখেন কত বড় জুচ্চর, হেরে আমি এক বুদ্ধি শিখাইয়া দিছি, বে শব্দ দিয়া মামলার মধ্যে জিতাইয়া দিছি, আমার শিখানো শব্দ দিয়া এখন আমারে ফাঁকি দেয়। তখন ওই আদালত চত্বরের লোকেরা বলতেছে, এই বেটা উকিল সাহেবের 5,000 টাকা দেশ না কেন? কয় বে। এখন এই বেটা বে ছাড়া কিচ্ছু পারে না। তখন আদালতের মানুষে অন্যান্য মানুষেরা বলতে লাগলো, উকিল সাহেব বুদ্ধি তো আসলে এটা আপনার বুদ্ধি দিয়ে আপনার এসে ঠকাইতেছে। নিজের বুদ্ধি যেহেতু হেরে দিছেন, সুতরাং এই বুদ্ধি দিয়ে আপনার এই ফাঁকি দিতেছে। ও ভাই, এই এক বে শব্দ দিয়া আদালত থেকেও বেকসুর খালাস, 5,000 টাকা থেকেও বেকসুর।
বলতেছিলাম যে আসল কথা হইল এই উকিল সাহেবের শিখানো বুদ্ধি দিয়া উকিল সাহেবরে ফাঁকি দিছে একজন